চিহ্নিত ভক্তদের আসা যাওয়া শুরু হওয়ায় শ্রীরামকৃষ্ণ নিশ্চিন্ত হলেন। একদিকে যেমন অনর্গল ধর্ম প্রসঙ্গ করে চলেছেন, অন্যদিকে যুবক ভক্তদের আলাদা করে ত্যাগ তিতিক্ষার কথা শুনিয়েছেন। স্বামী বিবেকানন্দ বলেছেন, ঠাকুর ওস্তাদ মালি ছিলেন কিনা, তাই হরেক রকম ফুল দিয়ে এই সংঘরূপ তোরাটি বানিয়ে গেছেন। যেখানকার যেটি ভালো সব এতে এসে পড়েছে। বাস্তবিক এই বিষয়ে শ্রীরামকৃষ্ণ খুব যত্নশীল ছিলেন। যেমন বাজিয়ে বাছাই করে এক একটি শিষ্য নির্বাচন করেছেন, তেমনি ত্যাগী ভক্তদের ধীরে ধীরে গড়ে তুলেছেন। তাদের ওপর তীক্ষ্ণ নজর ছিল তার। কে কতটা ধ্যান জপ করছে, কে কখানা রুটি খেয়েছে, কে কার সঙ্গে মিশছে, কার মনে অহংকারের উদয় হলো, সবই লক্ষ্য রাখতেন তিনি। চুপচাপ অলসভাবে বসে থাকা পছন্দ করতেন না, ওটা তমগুণের লক্ষণ। নিজে ঘর ঝাঁট দিতেন, মালির কাজ করতেন, এলোমেলো কাজ পছন্দ করতেন না। নিজে যেমন পরিপাটিভাবে কাজ করতেন, শিষ্যদেরও সেইভাবেই করতে শিক্ষা দিতেন। কেউ যেখানকার জিনিস সেখানে সঠিকভাবে না রাখলে তিরস্কার করতেন। কাউকে কাউকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পান্টি সাজা পর্যন্ত শিখিয়েছিলেন। বাজার হাট করতে গিয়ে কেউ ঠকে গেলে তিরস্কার এবং বিদ্রূপ করতেন। বলতেন, তোদের সাধু হতে বলেছি, বোকা হতে তো বলিনি। ভক্ত হবি তো বোকা হবি কেন? যখন কিছু কিনবি তখন নানা দোকান ঘুরে দাম যাচাই করবি এবং ভালো জিনিস সস্তায় কিনবি। এভাবে যদি কিছু টাকা বাঁচে তা গরিবদের দিবি। দেখ, মা আমাকে এমন এক অবস্থায় রেখেছেন যে নিজের শরীরে কাপড় রাখতে পারি না, তবুও আমি কোনো ব্যাপারে অন্যমনস্ক নই। যে অসাবধানী সে বোকা। শ্রীরামকৃষ্ণের কাছে অসাবধানতা বিশেষ দোষের। তিনি নিজের কাজ খুব দ্রুত করতেন, কিন্তু তাড়াহুড়ো বা বিশৃঙ্খলভাবে কাজ করা পছন্দ করতেন না। এমনটাই ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ।